সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি এসএসসি জিডির অঙ্কিত ভাটি স্যারের ডে 2026-এর যে বইটি রয়েছে সেটা তৃতীয় অধ্যায় মানে গড় চ্যাপ্টারের অঙ্কটা আমরা করবো আজকে। তো আজকে এই প্রথম দিনের অধ্যায় 1 থেকে 40টি অঙ্ক আমরা সম্পূর্ণ করব। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলা আছে টাইপ 1-এ বলছে 309, 125, 90, 45, 125, 104 এর গড় কত, তাই না? তাহলে গড় মানে আমরা কি বলি? গড় সমান বলি সমষ্টি বাই সংখ্যা, কতগুলি সংখ্যা রয়েছে সেগুলো সমষ্টি বাই কি হবে সংখ্যা, তাই না? তাহলে সমষ্টি কত হচ্ছে? এটা 309 যোগ 125 যোগ 90 যোগ 45 যোগ 125 যোগ 104 ডিভাইডেড বাই কত 6। 6টি সংখ্যা রয়েছে। এইবার দেখো তাহলে এটাকে করবো কিভাবে? আমি শতকের ঘরগুলোকে আগে বলি, মানে 300 এটাকে ধরবো 300, এটাকে 100, 400, 400 একে 500, 500 একে কত 600, তাহলে আমি 600 আলাদা করে লিখলাম প্লাস। তারপরে কত হবে? তারপরে দেখো এইখান থেকে দশকের ঘরটাকে ধরবো, দশের ঘরটাকে শূন্য আছে, এখানে 20, 20 আর এদিকে কত হচ্ছে 90, 110, 110 আর 40, 110 আর 150, 150 আর এদিকে কত হচ্ছে 20, 150 আর 20 170, 170 প্লাস 170। এবার তারপরে বাদ বাকি গুলোকে যোগ করবে। দেখো 9, 9 আর 5 যোগ করলে কত হবে 14, 14 আর এই কত 14 আর এখানে 0, 14 আর এটা 5, 14 আর 5 কত হচ্ছে 19, 19 আর 5 কত 24, 24 আর 4 কত 28, তাহলে 228 ডিভাইডেড বাই 6। তাহলে এটা যোগ করলে 6 এর 700, 798 কত হয়ে যাচ্ছে আমাদের 798 ডিভাইডেড বাই 6। তাড়াতাড়ি করবো, এটাকে ভাগ করলে কত হবে? একবার দেখো এটা যদি 13 বার দিয়ে ডাইরেক্ট আমি ভাবছি 13 বার দিয়ে 7 তারান কত হচ্ছে 78, 78 এখানে 1 মানে 18 হয়ে গেল আবার 3, তাহলে অর্থাৎ 133 কত হয়ে যাচ্ছে 133, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, তাই না? নেক্সট অঙ্ক বলছে 517, 139, 195, 176 এবং 192 এর সংখ্যার গড় কত, তাই না? গড় করতে বের করা বলা হয়েছে। তাহলে আমরা কি আবার একই রকম ভাবে সবকটাকে আগে যোগ করবো। ধরো 517, তারপর কত 517, 139, তারপর কত আছে 195, তারপর কত আছে 176, তারপর কত আছে 192, তাই না? তাহলে এটাকে বলো 500 একে 600, 600 একে 700, 700 একে 800, একে 900 হয়ে গেল 900 প্লাস 10, 30, 40, 40 আর 90 কত হচ্ছে 130, 130 আর 70, 200, 200 আর দিকে 90, তো 290, তাই না? তারপর বাদ দেখলে 7, 7 আর 9 কত হচ্ছে 16, 16 আর 5 21, 21 আর 6 27, 27 আর 2 কত 29, 29। এবার ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে টোটাল, আমরা এটা গড় দেখো টোটাল এবার কত কটা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5, তাই না? এবার দেখো এটাকে যোগ করবো, তাহলে এখানে 9, 900 আর 200 কত 1100, 1100, 1100 তার দিকে 1100, 1100 হলো 1190, 1190 আর দিকে তোমার কত 29, 1190 আর 29 হয়ে যাবে 1229, 1229 মানে 19 ডিভাইডেড বাই 5। তো এটাকে আমাকে আবার ভাগ করতে হবে। এবার 5 দিয়ে ভাগ করার নিয়মকে এটাকে ডবল করে এক ঘর পর পয়েন্ট, তাই না? তো ডবল করলে কি হবে 12 মানে 19 ডবল কত 38, যেটা হাতে থাকবে না, তাই না? আর 12 ডবল কত হবে 24, এক ঘর পর পয়েন্ট, তাহলে 243.8, 243.8 অপশন নাম্বার বি তে রয়েছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে রমেশের ব্যয় যথাক্রমে 28,312 টাকা, 32,252 টাকা, 25,012 টাকা এবং 33,500 টাকা। তাই 4 মাসের গড় ব্যয় কত, তাই না? তাহলে কি কি দেওয়া আছে 28,312, তারপর কত আছে 32,252, তারপর কত বলে গেছে 25,012, তারপর কত বলছে 33,500, তাই না? আমি বলি যে এটাকে এইভাবে ধরে এটাকে 28,000 আছে আর এটা 32,000, তাই না? 28 আর 32 যোগ করলে কত হবে 60,000, 60 আর এদিকে 25 মানে 85,000, 85,000 আর এদিকে 33, 85,000 আর 33, তাহলে 85 আর এদিকে 33, তাই তো? 85,000 আর 33 মানে 118, তাই তো? তার মানে কি বলতে পারি 118 তার সঙ্গে 3টা শূন্য হয়ে গেল। এত এইটা এইবার যেটাই হয় তাহলে বাদ বইগুলো আছে, ধরো এবার বাদ বইগুলো ধরো 300, 300 আর এদিকে 200, 500, 500 আর 500, তার কাছে 1000 মানে আরো 1000 চলে আসলো, তাই না? তারপর আবার কত আছে দেখো পরেগুলো তুমি একবার নিতে পারো 12 বার নিতে পারো, ঠিক আছে? ধরো 12 আর দিকে 52 মানে 64, 64 আর 12
64 আর 76, 76 আর এদিকে, তাহলে এটা 76 বসে গেল। যোগ করলে কত? 6 7 0 9 1 1, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 1,19,076। গড় করতে আছে, তাহলে গড় কি দাঁড়াবে? তাহলে এই 1,19,076 কে কত ভাগ করবো আমরা? এটাকে 4 দিয়ে ভাগ করবো, যেহেতু 4 মাসের কথা বলছে 4। এবার দেখো 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দুগুণি কত হচ্ছে? 8, তাই না? 3 39, 4 নং কত হচ্ছে? 36, মানে 30, আবার 4 7টা কত? 28, 2 27 হয়ে গেল, 4 6 কত? 24, আবার 4 নং কত হচ্ছে? 36। তাহলে 279,769, এটা কোথায় রয়েছে? 29769, অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। প্রশ্নটাতে কি বলা আছে? 60 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 70, 85, 95, 86, 74, 83, 87, তাদের প্রাপ্ত গড় নম্বর কত? তাই তো? তাহলে গড়, আমাকে গড় বার করতে হবে। তাহলে গড়, তাহলে সমষ্টি করতে হবে সবার আগে। তাহলে কত আছে? 70 যোগ 85 যোগ 95 যোগ 86 যোগ 74 যোগ 83 যোগ 87, টোটাল ডিভাইডেড বাই 7, তাই না? এবার 7, এবার দেখো কি বলা আছে, যদি তাই হয় তাহলে আমরা ধরবো এটাকে 70 আছে, 70 আর এদিকে 80, মানে 150, 150 আর 90, 150 আর এদিকে 90 যোগ করলে তোমার 150 আর 90 240, তাই তো? 240 আর এদিকে 80, 240 আর 80 যোগ করলে 320, 320 আর এদিকে 70, 320 আর 70 যোগ করলে হবে 390, 390 আর এদিকে 80, 390 আর 80 যোগ করলে হবে 470, 470 আর 60 যোগ করলে হয়ে যাবে 470 আর এদিকে 60, তাই তো? 470 আর 60 যোগ করলে 470 আর 60 530 যোগ। তারপর এবার বাদ দেখি এককের ঘরে গুলো। 5 5 5 10, 10 আর এদিকে কত হচ্ছে? 6 16, 16 আর 4 কত? 20, 20 আর এদিকে কত হচ্ছে তোমার? 3 23, 23 আর 7 30, 30 ডিভাইডেড বাই 7, তাহলে কত হচ্ছে? 560 ডিভাইডেড বাই কত হচ্ছে? 7, ভাগ করবে এটা 80, তাহলে 80 দেওয়া হলো আমাদের উত্তর, যেটা রয়েছে অপশন নম্বর বিতে। ঠিক আছে বিষয়টা। তারপরে অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক, একটি ক্রিকেট দলে 7 জন পুরুষের বয়স 26, 25, 21, 29, 24, 28 এবং 22, তাদের গড় বয়স কত? তাই না? তাহলে আবার গড় টোটালটা যোগ করতে হবে। যোগ করে দেখো, 26 যোগ 25 যোগ 21 যোগ 29 যোগ 24 যোগ 28 যোগ 22, তাই না? ডিভাইডেড বাই কত আছে? 7। তো এই টোটালটা যোগ করলে একই রকম ভাবে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে দাঁড়াবে আমাদের 175 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে কাটবে এটাকে, 7 দিয়ে কাটলে এটা 25, তাহলে গড় কত দাঁড়াচ্ছে? 25, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। হয়েছে? তারপরে এবার নেক্সট 6 নম্বর প্রশ্ন, একটি সারিতে দাঁড়ানো কিছুজন ছাত্রের ওজন 85, 86, 53, 65, 78, 93, 75, 73 কেজি, তাদের গড় ওজন কত? তাই তো? আবার একই রকম ভাবে গড়, তাহলে টোটাল আগে সমষ্টি বের করি। 85 যোগ 86 যোগ 53 যোগ 65 যোগ 78 যোগ 93 যোগ 75 যোগ 73, ডিভাইডেড বাই কত হবে? এবার 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করে দিতে হবে আমাদেরকে। তাহলে এইটা যদি সেই একই রকম ভাবে যোগ করি, তাই না? যোগ করে দাঁড়াবে আমাদের 608, কত দাঁড়াবে এটা? 608 ডিভাইডেড বাই 8, তাই না? এবার এটাকে ভাগ করব, ভাগ করলে 7 8 কত হচ্ছে? 56, 4 48, 6 8 48, তাহলে 76, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। তারপরে 7 নাম্বার, 5টি ছেলের ওজন 22.45 কেজি, 24.15 কেজি, 24.72 কেজি এবং 28.53 কেজি, সব বাংলা ইংলিশ মিশাই বললাম, কেজি এবং 25.5
1.5 কেজি, তাহলে সকলের গড় ওজন কত? তাহলে আমাদের আবার একই রকম ভাবে গড় কি সব কটাকে যোগ করো, 22.45 22.45, তাহলে 24.15 প্লাস 24.72 প্লাস 28.53 প্লাস 25.15 ডিভাইডেড বাই 5, তাই না? যদি এটাকে টোটাল করা হয়, টোটাল করলে দাঁড়াবে 125 ডিভাইডেড বাই 5, তাহলে 5 দিয়ে কাটলে 25, তাই না? তাহলে 25 দাঁড়াচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি সরল লোলকের আবর্তনকাল 2.2 সেকেন্ড, 1.8 সেকেন্ড, 2 সেকেন্ড, 1.6 সেকেন্ড, 2.4 সেকেন্ড, গড় আবর্তনকাল কত? তাহলে গড়, তার সব কটাকে যোগ করবো আমরা, 2.2 প্লাস 1.8 প্লাস এটা 2.0 বলতে পারো বা 2 বলতে পারো, 1.6 প্লাস 2.4, একই রকম ভাবে ডিভাইডেড বাই কত হবে, 1 2 3 4 5, তাহলে 5, তাই না? তুমি এটা পয়েন্ট না ধরে এটাকে 22 বলতে পারো, 22 18 20 16 24 এভাবে বলতে পারো, তাই না? তো 22 আর 18 যোগ করলে কত হবে? 22 আর 18 যোগ করলে তোমার 40, 40 আর দিকে 60, 60 আর দিকে কত, আবার 40, 60 আর 40 হলে 100, 100 মানে এবার কত, 1 ঘর পয়েন্ট ডিভাইডেড বাই কত, 5, 5 দিয়ে কাটবো, 5 দুগুনি 10, তাহলে কত হচ্ছে 2, হ্যাঁ? তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষার জলের অপবর্তনাঙ্ক 1.35, 1.29, 1.32, 1.36 পাওয়া গেছে, তাহলে জলের গড় অপবর্তনাঙ্ক কত? মানে গড়, তাহলে কি করতে আমাদের সব কটাকে যোগ করতে হবে, 1.35 যোগ 1.29 যোগ 1.32 যোগ 1.36, তাই না? ডিভাইডেড বাই কত, 4। এবার এইটা টোটাল যোগ করো, আবার একই রকম ভাবে এটাকে 135 ভাবো, 129 ভাবো, 132 ভাবো, 136 ভাবো, যদি যোগ করা হয়, তাই না? তাহলে দাঁড়াবে আমাদের এটা 532, মানে 5.32 দাঁড়াবে ডিভাইডেড বাই 4। যদি এটাকে ভাগ করা হয়, দেখো এটাকে একটু ভাগ করে দেখাচ্ছি, কারণ এটাতে একটু 5 কে 4 কে 4 1 13, তাই না? পয়েন্ট বসে গেল, পয়েন্ট উঠে গিয়ে বসে গেল, 3 বার দাও তাহলে কত হচ্ছে 12, তাহলে 1 12, আবার 3 বার দাও 12, তাহলে দাঁড়ালো কত, 1.33। কিন্তু যেহেতু না এটা 1.2 এর কাছাকাছি আছে, তো তার জন্য এটা করে দেখালাম। দেখো এটাও হতে পারে কেউ ভুল করে এটাও দিল, কারণ দেখলো এটা 2, তো খেয়াল যেন থাকে, ইউনিট প্লেসের নাম্বারটা দেখলেই হয়। এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 4 এর সাথে কত ইয়ে করলে 2 পাবো আমরা, তাই না? তো এটা হবে তোমার কথা 101.33 আমাদের উত্তর। এবার তারপরে প্রশ্ন 10 নম্বর, যদি 30 45 50 জন ছাত্রের নবম শ্রেণীর 3 জনের গড় নম্বর যথাক্রমে 80 75 95, তাহলে নবম শ্রেণীর সকলের গড় কত? তাহলে সংখ্যা কত কত বলে দেওয়া আছে, সংখ্যা এটা হচ্ছে ভারযুক্ত গড়, এগুলাকে এই অঙ্কগুলাকে বলা হয়, ঠিক আছে, গড়। তাহলে এখানে ভরযুক্ত গড় বা ভারযুক্ত গড়, ভারযুক্ত গড়ই বলে যদ্দূর সমান, ভারযুক্ত গড় মানে, ঠিক আছে। এইবার দেখো তাহলে 30 এটা কত হচ্ছে, তাহলে এখানে 45 আর এখানে কত 50, 30 জনের কত করে বলে দেওয়া আছে 80 করে, আর একটা কত করে 75 করে বলা আছে, তাই না? একটা জনের কত 90 করে বলা আছে। তাহলে কাটাকাটি করে একটু ছোট করে নাও আগে একটু, 5 দিয়ে করো 5 6 30, 5 দিয়ে করলে এটা কত হবে 9, 5 দিয়ে করলে 10, তাহলে গুণ করবো 6 48 480, 9 দিয়ে গুণ করবো 5 নং 45 এর 5 8 থেকে 4 63 আর 4 67 900 ডিভাইডেড টোটাল এখানে কত হচ্ছে, এই তো এটা 0 5 15 5 8 থেকে 1, তাই না? 10 আর এই কত হচ্ছে 10 10 আর দিকে তোমার 10 হাতের 1 মিলে, তাহলে যে 20, তাহলে কটা সংখ্যা এখানে 25টা সংখ্যা, তাহলে গড় কত হয়ে যাবে এখন, তাহলে 20 55 বাই 25, তাই তো? এইবার এটাকে কি করো, কাটাকাটি করো, 5 দিয়ে কাটবো 5 5 25, 5 দিয়ে কাটবো 4 5 20, তাই তো? 5 1 5 5 1 5, এবার 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, ডবল করতে হয় এটাকে, তাহলে এখানে 2 কত হচ্ছে 8, তাহলে 1 ঘর রোমেন্ট মানে 82.2, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর, তাই না? নেক্সট অঙ্ক 11 নম্বর অঙ্কে বলা যায়, যদি 35 40 এবং 25 জন ছাত্রের দশম শ্রেণীর 3টি বিভাগে গড় নম্বর 90 88 এবং 80, তবে দশম শ্রেণীর সকলের গড় নম্বর কত? তাই না? আবার একই রকম ভাবে, তাহলে 35 আছে
তারপরে 40 জন আছে, তারপর কতজন আছে, 25 জন আছে। এদের কত করে বলছে, এটা 90 করে, এটা করে গড় কত 88, আর এটা 80 করে। গড় নম্বর কোন সময় কাটাকাটি করা যায় না, সবসময় সংখ্যাটাকে অনুপাতে নিতে হয় সবচেয়ে ছোটতম সংখ্যা দিয়ে। এখানে 5 দিয়ে করলে এটা 7, 5 দিয়ে করলে এটা 8, 5 দিয়ে করলে এটা 5, তাই না? এবার এটাকে গুণ করবো, 7 নং 63 630, 8 দিয়ে করবো 88, 8 8 64, 4 হাত থেকে 6, 64 আর 6 70, তাই না? আর এখানে গুলো 400 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে তাহলে 15, 15 5 20, তাহলে এখানে 4 3 10 17, তাই না? তাহলে গড় কত হয়ে যাবে এখন 17 34 ডিভাইডেড বাই 20। এটাকে 2 দিয়ে কাটবো, 10 2 দিয়ে কাটবো, 8 দুগুনি 16, তাই না? 1 13, 6 দুগুনি 12, 7 দুগুনি 14, 10 ভাগ করলে 11.50 আসবে, তাহলে 86 পয়েন্ট কত আসবে 7, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে, অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, চলছে 16.5 9 10.5 এবং 12.5 এবং ওয়াই এর গড় কত 12.5, তাহলে ওয়াই এর মান কত, তাই না? দেখো এটা সিম্পল করবো, 16.5 যোগ কত 9.0 বলতে পারো এটাকে, প্লাস কি বলতে পারো 10.5 প্লাস 12.5 প্লাস ওয়াই সমান কত আছে, এটা আছে 12.5 ইন্টু, যেহেতু সমষ্টি করছি তাহলে এটা 5টা সংখ্যা মিলে কত গুণ করে দিলাম, তাহলে এখানে কত 16.5 আর 10.5 মানে 27, 27 আর 9 কত হচ্ছে 36, 36 আর 12.5 যোগ করলে কত 48.5 যোগ ওয়াই সমান কত হচ্ছে, এটা 62.5, তাহলে ওয়াই সমান কত আসবে 62.5 মাইনাস 48.5, তাহলে ওয়াই সমান কত দাঁড়াবে, এটা 14 অর্থাৎ 14, তাহলে আমাদের অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের উত্তর। নেক্সট তারপরে অঙ্ক 4 নম্বর প্রশ্নটা কি বলা আছে, 24 28 27 23 ডি এবং ই এর গড় 29, তাহলে ডি ও ই এর গড় কত, তাই না? তাহলে 24 যোগ 28 যোগ 27 যোগ 23 যোগ ডি যোগ ই সমান কত 29 ইন্টু 29 ইন্টু কত হচ্ছে তোমার 6টা সংখ্যা, তাই তো 4 2 6টা সংখ্যা ইন্টু 6, এবার এখানে যোগ করবো দেখো, তাহলে 27 আর 23 50, 50 আর এদিকে তোমার কত হচ্ছে 50 আর 28 আর 78, 78 আর কত হচ্ছে 24, 78 আর 24 যোগ করলে 102, কত হচ্ছে 102, 102 প্লাস ডি প্লাস ই সমান কত, এবার এটা গুণ করবো 36 6 9 54, 4 8 থেকে 5 12 5 17 174, তাহলে ডি প্লাস ই সমান কত দাঁড়াবে 174 মাইনাস 102, তাহলে ডি প্লাস ই সমান দাঁড়াচ্ছে 72, যেহেতু গড় মানে 2 দিয়ে ভাগ করে, দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দাও, ডি প্লাস ই ডিভাইডেড বাই 2, তাহলে 72 ডিভাইডেড বাই 2 তাহলে 36 36, তাহলে 36 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে। নেক্সট 14 নম্বর অঙ্কে, 14 নম্বর অঙ্কে কি বলা আছে, বলছে বি কমা সি কমা ডি এবং ই এর গড় 25, যদি বি ও সি এর গড় 11 হয় তাহলে ডি ও ই এর গড় কত, তাই না? অর্থাৎ দেখো বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাই না? সমান কত 4টা সংখ্যা 25 ইন্টু 4, বি আর সি মিলে কত বলছে, বি আর সি বি প্লাস সি মিলে 11 ইন্টু 2 মানে এটা হবে 22, যেহেতু গড় থেকে সমষ্টি চলে, তাহলে এই বি আর সি মিলে কত আসবে 22 প্লাস ডি প্লাস ই সমান কত আছে 100, তাহলে ডি প্লাস ই 100 মাইনাস 22, তাই না? তাহলে ডি প্লাস ই দাঁড়াবে আমাদের তোমার 78, তাই না? তাহলে গড় তাহলে ডি প্লাস ই ডিভাইডেড বাই 2, এটা ই হবে, ঠিক আছে? ই তাহলে 78 বাই 2 তাহলে 39 মানে 39 হবে আমাদের উত্তর, তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার নেক্সট তারপরে দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলছে, 3, 5, 10 এবং x এর গড় 5, 8, 12, 15
কমা এক্স এবং ওয়াই এর গড় হচ্ছে 9, তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে বলা আছে, তাই না? এবার এক্স আর ওয়াই যদি গড় মান বের করতে বলা হয়, তাই না? এবার দেখো তো এবার এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, এবার এটা সিম্পল ভাবে না, অত জটিল করে ভাবার দরকার নেই। 3 যোগ 5 যোগ 10, তাই তো 10 যোগ এক্স সমান সমান কত আছে, চারটা সংখ্যা 20, হলো তো? তাহলে এক্স সমান সমান কত আসবে এখানে, এক্স সমান সমান দেখো 18, 18 থেকে 2, এক্স এর মান কত পাই গেলাম 2, ডাইরেক্ট এটা কত 18 আসবে, 18 18 থেকে 20 বাদ দিলে হচ্ছে 2, এক্স এর মান 2। এবার কি বলছে দেখো, কি বলছে 8 যোগ 12 যোগ 15 যোগ 2 মানে এক্স এর মান ওয়াই এর কত হচ্ছে গড় 9, দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ইন্টু 5, তাই তো 20 20 আর দিকে 12 20 আর 15 35, 35 আর দিকে কত 37, তাহলে ওয়াই সমান কত হবে 45 মাইনাস 37, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার 8, তাহলে ওয়াই এর মান কত পেয়ে গেলাম 8, তাহলে এক্স এর মান 2 আর ওয়াই এর মান কত হচ্ছে 8, তাহলে এক্স এর মান 2 আর ওয়াই এর মান 8, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে রয়েছে, তাই না? এবার নেক্সট প্রশ্ন টাইপ 2 তে দেখো সংখ্যাগুলোর শ্রেণীভিত্তিকের উত্তরে দাও, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত, তাই না? এবার প্রথম 5টা মৌলিক সংখ্যা তোমাকে, এটা তো সিম্পল, অনেকে এটা ডাইরেক্ট মুখস্থ রেখে দেয়, যারা যারা একটু পুরাতন দাঁড়িয়ে আছে তার দেখা মৌলিক প্রথম 2 হচ্ছে মৌলিক, 2 এর পরে মৌলিক কত আছে 3, 3 এর পরে মৌলিক কত আছে 5, 5 এর পরে কত হচ্ছে 7, 7 এর পরে হয়ে যাবে আমাদের কিন্তু 11, 9 কিন্তু ভুল করে হবে না, 9 হচ্ছে তোমার কি যৌগিক সংখ্যা, তাই না? 9 কি যৌগিক সংখ্যা। এবার তা যদি না হয় তাহলে এটাকে যোগ করবো, দেখো যোগ করে কত ভাগ, দেখো 2 3 2 5 এটা 10, 10 আর 7 17, 17 আর 11 যোগ করলে কত 28, তাই না? তাহলে 28 ডিভাইডেড বাই কয়টা সংখ্যা 5টা, ডিভাইডেড বাই 5, তাহলে এটাকে ভাগ করলে 5 পূর্ণ 3/5 হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, এ নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট 17 নম্বর অঙ্ক, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত, তাই না? এবার এটাও একই রকম ভাবে তোমাকে কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে, এটাতে কিছু শর্টকাট নেই, এটা ডাইরেক্ট তোমাকে বের করে নিয়ে যোগ করতে হবে, ঠিক আছে? বা মুখস্থ রাখতে হবে। প্রথম 9টি বলতে 2, 2 এর পরে কত যোগ, 2 এর পরে কত আসলো, 2 এর পরে তোমার আসলো 3, 3 এর পরে কত আসবে 5, 5 এর পরে কত আসবে 7, 7 এর পরে আসবে 11, 11 এর পরে কত আসবে 13, 13 এর পরে আসবে কত তোমার 17, তাই না? 17, 17 এর পরে আসবে তোমার কত হচ্ছে 17 এর পরে 19, তাই না? এইবার 19, 19 এর পরে কত আসবে 23, দেখো এই তোমার হয়ে গেল 9টা সংখ্যা ডিভাইডেড বাই 9, 9, তাহলে এবার এখানে এখানে 9, এবার এইটাকে যদি যোগ করি, তাই না? যোগ করলে দাঁড়াবে এটা 100 দাঁড়াবে, যোগ করলে কত দাঁড়াবে 100, 100 বাই 9, তাহলে এটাকে ভাগ করলে দাঁড়াবে 11 পূর্ণ 1/9, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট 18 নম্বর প্রশ্ন, মানে নিয়ে আসো, না নিশ্চয় নাকি 5 টাকা, আচ্ছা না 50 টাকা দিয়ে যাও, দেখো পরে 18 নম্বর প্রশ্ন কি আছে, প্রথম 4টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত, তাই না? বলছে প্রথম 4টি কিন্তু বিজোড় চাওয়া হয়েছে, বিজোড় মৌলিক সংখ্যা, তো বিজোড় মৌলিক সংখ্যাগুলো কি হয়, দেখো বিজোড় কি আছে 3, তাই না? 3 এর পরে বিজোড় কি আছে 5, 5 এর পরে বিজোড় কি আছে 7, অবশ্যই মৌলিক হতে হবে, 7 এর পরে কত হচ্ছে 11, এই কটার কি বলা আছে গড় করতে বলা আছে, তাই তো? তাহলে গড় কি 5 আর 3 কত হচ্ছে 8, 8 7 15, 15 আর 11 কত হচ্ছে তোমার 26, 26 বাই কত হচ্ছে 4, তাই না? 26/4 এটাকে ভাগ করলে দাঁড়াবে আমাদের 6.5, তাই না? এটা ভাগ করে কত 6.5 দাঁড়াবে আমাদের উত্তর, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি বলা আছে, প্রথম
31টি বিজোড় সংখ্যার গড় কত, তাই না? তাহলে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড়, তাহলে বিজোড়ের গড়ে একটা ফর্মুলা আছে, প্রথম 31টি বিজোড়, বিজোড় বিজোড় যে ফর্মুলা হয়, যদি বিজোড় বলে তাহলে ওটাই উত্তর হয়ে যায়, আমাদের 31 হয়ে যায় উত্তর। ঠিক আছে, 31 হয়ে যাবে উত্তর। কিন্তু এবার যদি আমরা যদি ধরো, এবার যদি এটাকে না যদি ধরো আমরা এইভাবে না ধরে যদি অন্যভাবে একটু বের করতে যাই, তাই না? তাহলে অন্যভাবে যদি আমরা বের করতে হয়, তাহলে আমাদের 31তম পদ কত আছে সেটা আমাকে বার করতে হবে। বিজোড়, বিজোড় মানে কত? 1, একের পরে কত হবে? 3, 3 তারপরে কত হবে? 5, এইভাবে 7, তারপরে এইভাবে চলতে থাকবে। তাহলে 31তম পদ কত আছে সেটা আমাকে বার করতে হবে, 31তম পদ, তাই না? বের করে নিচ্ছি, ভাবো ভাবো 31তম, এখান থেকে 1 কমাই দাও, 31 থেকে 1 কমাই দিলে কত হবে? 1 কমাই দিলে 1 কমাই দাও 30, তাহলে 30 ইন্টু 2, যেহেতু এটা 2 এর গ্যাপ আছে, 2 করে বাড়ছে, তাহলে 2, 30 দুগুণে কত হচ্ছে? 60। আর প্রথমে কত ছিল? প্রথমে বিজোড় কত? 1, তাহলে 1 যোগ করে দাও, তাহলে 61, তাহলে কত হয়ে যাবে? 61। তাহলে 31তম পদ যেটা হবে তার মান কত হবে? 61। এইবার আমাকে কি করতে হবে, আমরা কি জানি গড়, এটা দেখো যদি সম পার্থক্য যুক্ত হয়, মানে গ্যাপ যদি সেম সেম থাকে সবসময়, যদি একই রকম পার্থক্য যুক্ত হয়, তাহলে কি এক্ষেত্রে প্রথম পদ কত আছে? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইভাবে করা যায়। প্রথম পদের মান কত? 1, শেষ পদ কত? 61 ডিভাইডেড বাই 2, তাহলে 62 ডিভাইডেড বাই 2 করলে কাটাটি করলে 31, তাহলে আমরা গড় পেয়ে গেলাম কত? 31। আর ফর্মুলা ওয়াই যদি মনে রাখতে হয়, ফর্মুলা হচ্ছে n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, বিজোড় গড় কত হবে? ওই nই হবে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, প্রথম n সংখ্যক যদি গড় বলে অবশ্যই প্রথম লেখা থাকতে হবে, তাই না? তো এটার মানে এর না হলে এইভাবে আমরা বের করতে পারি। হয়েছে। নেক্সট অঙ্ক 2 নাম্বার, 40 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার গড় কত, তাই না? এবার 40 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা বলতে এবার কি হবে? 40 থেকে এবার মৌলিক, তো মাঝখানে অর্ডারটা একটু ডিসব্যালেন্স হয়, মানে অর্ডারটা কি হয়? ঠিক থাকে না, মানে 2, 2 এর পরে কত? 3, 3 এর পরে কত? 5, 5 এর পরে কত আছে? 7, 7 এর পরে যদি 9 থাকতো তাহলে আমরা খুব স্বাভাবিক হয়ে মানে একটা ভালো অঙ্ক মিলাই দিতে পারতাম। কিন্তু দেখো এখানে 9 হয় না, যেহেতু 9 মৌলিক সংখ্যা নয়, মানে 9 যৌগিকের মধ্যে চলে আসে, মানে 11, 11 এর পরে কত আসবে? 13, 13 এর পরে কত আসবে? তাই তো 13 এর পরে আসবে তোমার 17, 17, 17 এর পরে কত আসবে? 17 পরে 19, 19 এর পরে কত? 23, 23 এর পরে কত আসবে? 29, 29 এর পরে কত আছে? 31, 31 এর পরে কত আসবে? 37, 37 এর পরে কত আসবে? 41টা হবে না, 37, লাস্ট 37 পর্যন্ত, তাই না? যদি এই লাস্ট 37 পর্যন্ত এই টোটাল কটা সংখ্যা আছে? 12টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে? সব কটাকে যোগ করতে হবে। যদি এদেরকে যোগ করা হয় তাহলে যোগ করলে দাঁড়াবে 192, 97, সরি 197, 197 ডিভাইডেড বাই 12, তাই না? যদি ভাগ করা হয় 197 কে ভাগ করা হয়, দেখো এইটা দাঁড়াবে 16 পয়েন্ট সামথিং বোধ হয়, তাই 12 কে 12, তাই না? তাহলে কেন 7, 77, 6 বাদ দিলে কত হচ্ছে? 72, তাহলে 6, 5 পয়েন্ট দাও, শুনে নাও, 5 বাদ দাও 60, মানে 16.5, ভুল করলাম কি? সরি 72, 7, 77, সরি এটা 5 হবে, সরি 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 এটা 5 হবে, 5, এটা তাহলে কত হচ্ছে? তাহলে 4 বাদ দেবো 48, তাই না? 48, 2, তার মানে অ্যাকচুয়ালি 16.42 দাঁড়াবে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন, প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত? তাহলে প্রথম 6টি জোড়, তাহলে জোড় মানে কি? প্রথম 2, 2 এর পরে কত হবে? 4, 4 এর পরে কত হচ্ছে? 6, 6 এর পরে কত হচ্ছে? 8, 8 এর পরে 10, 10 এর পরে 12, তাই না? তাহলে আমরা 6টা পেয়ে গেলাম। যেহেতু 6টা বলছে তাহলে 6 দুগুণী 12, লাস্ট জোড় সংখ্যা কি হবে? লাস্ট জোড় হবে 12 হয়ে যাবে। ঠিক আছে, প্রথম জোড় 2, যেহেতু জোড় সংখ্যা হলে 2 করে জাম্প করে, তাই না? 2 করে জাম্প করছে, তো প্রথম তো লাস্টেরটা বের করার জন্য কি করতে হবে? 6টা সংখ্যা বলছে, তাহলে 6 গুণন 2, তাহলে গড় কি বলতে পারি? গড়, তাহলে যেহেতু সম পার্থক্য যুক্ত হচ্ছে, সবকটা সমান সমান, তাহলে প্রথম পদ 2, লাস্ট পদ কত আছে? 12 ডিভাইডেড বাই কত হচ্ছে? 2, মানে 14/2 করলে কত হচ্ছে? 7, তাহলে 7 অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রথম 17টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় কত? তাই না, প্রথম 17টি, তাহলে প্রথম
n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার গড়। প্রাকৃতিক মানে কি এক থেকে শুরু। গড় ফর্মুলা হচ্ছে n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এটা আমরা এটা ফেলবো। তাহলে গড় সমান সমান কত হচ্ছে, n এর মান 17, 17 যোগ 1 আর এখানে কত 17 ইন্টু 2 যোগ 1 ডিভাইডেড বাই 6। তাহলে 18 গুণন, তাহলে এটা 34 আগে 35, 35 বাই 6 কাটে করবে এটা 3, তাহলে 3 35 105। তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, তারপরে 23 নম্বর প্রশ্নটা ছাড়া পড়ে গেছে। ঠিক আছে, 23 নম্বর প্রশ্নটা আমরা ভুল করে ছাড়া পড়ে গেছে 23 নম্বরটা। পরে 24 নম্বর প্রশ্নটাতে চলে আসি। বলছে 3 এর প্রথম 10টি গুণিতক কত? মানে 3 এর প্রথম 10টা, মানে 3 থেকে শুরু করে 6 এইভাবে 10টা গুণিতক। লাস্ট টাইম কত? 3 10 কত 30, তাই না? তাহলে প্রথম পদ কত 3, লাস্ট পদ কত হচ্ছে 30, যোগ করলে কত 3 প্লাস 30 ডিভাইডেড বাই 2, মানে 33 ডিভাইডেড বাই 2, তাহলে 16.5, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন বলছে 13 থেকে 43 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার গড় কত? 13 থেকে, তাই না? 13 এর পর থেকে স্টার্টিং করতে বলছে। 13 থেকে কত পর্যন্ত? 43 পর্যন্ত। তা 43 আগে কত হবে? 42, আর 13 আগে এখানে কত হবে? 13 পরে 15, 3 দ্বারা বিভাজ্য, এটাই ভাগ করা যায়, তাই না? তাহলে ফার্স্ট টাইম কত আছে 15 আর লাস্ট টাইম কত আছে 42, তাহলে গড় 15 প্লাস 42 বাই কত হচ্ছে তোমার গ্যাপ, এবার 2, তাই না? 57 বাই 2, তাই তো? তাহলে 28 পয়েন্ট কত হয়ে যাবে 5। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট 26 নম্বর প্রশ্ন 70 থেকে 144 পর্যন্ত 13 এর সকল গুণিতকের গড় কত? 70 থেকে 144 পর্যন্ত চাওয়া হয়েছে। এইবার দেখো কি করে বার করব এটা 70 থেকে 144 পর্যন্ত। এবার 70 এর একটু নামতা পড়তে হয়, অথবা ভাবো এটাকে 70 কে 13, যদি 13 হয় তার 5 বাদ দিলে কত 65, তাহলে 6 বাদ দিলে কত 78, তার মানে কত থেকে শুরু হবে 78 থেকে শুরু হবে, কত থেকে শুরু হবে 78 থেকে, তাই না? আর 100 কত 44, এটাকে এর আগে আছে তোমার কত হবে, এটাকে যদি ভাগ করো, তাই না? দেখো 13 10 কত 130, 130 আরেক ঘর যদি বাদ দিই তাহলে কত হবে 143। তাহলে 13 গুণিতকে লাস্ট টার্ম কত পেলাম 143 একটা 100, আর শুরুর টার্ম কত হচ্ছে 78। তাহলে গড় মানে কি বলতে পারি সম পার্থক্য যুক্ত আছে, পার্থক্য তো 13টি থাকবে না, প্রতি ক্ষেত্রে কত 13টি পার্থক্য থাকবে। তাহলে 78 যোগ কত 143 ডিভাইডেড বাই কত 2, তাই না? তাহলে এটা 221 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 2, যোগ করলে কত হবে 110.5। অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন প্রথম চারটি মৌলিক সংখ্যা এবং প্রথম চারটি যৌগিকের গড়ের অনুপাত কত? প্রথম 4টা মৌলিক, তাহলে প্রথম 4টা মৌলিক কত হবে 2 যোগ 3 একবার গড় করে 5 যোগ 7 ডিভাইডেড বাই 4 ইস টু। তারপর কত হচ্ছে প্রথম 4টি যৌগিক, 4টি যৌগিক সংখ্যা কি হয় 4 যোগ, তাই তো 6 যোগ 8 যোগ 9 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 4। এবার এখানে 2 নিলাম না কেন? কারণ 2 মৌলিকের ঘরে অলরেডি মৌলিকের ঘরে নিয়ে নিচ্ছি, তার জন্য তো হবে না। তার নিচ থেকে 4 4 কি হলো কাটা, এবার এটাকে যোগ করলে কত হবে 10 17 ইস্টু এখানে কত 10 আর 2 কত হচ্ছে 10 আর 17 27, তাহলে 17 ইস্টু 27, তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন পরপর সংখ্যার উপর ভিত্তি করে তৈরি 5টি পরপর সংখ্যার গড় 19, তাহলে ওই 5টি সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি কত? অর্থাৎ 5টা সংখ্যা আছে, তবে 1টা 2টা 3টা 4টা 5টা, গড় গড় মানে সবসময় মাঝেরটা হয়, মাঝেরটা হবে, তাহলে এখান থেকে 2টা বাদ, মানে গড় মাঝেরটা কত আছে 19, তাই তো? পরপর সংখ্যাগুলো আছে, এবার 19-এর পরেরটা এটা কত হবে, ওটা 20 হবে, 20-এর পরে এটা কত হবে 21, তাই না? যেহেতু পরপর সংখ্যা, পরপর মানে কি এটা 1 করে বৃদ্ধি পায়, 1 করে বৃদ্ধি পায়, তারপরে এখানে কত 1 করে বৃদ্ধি পাবে। যদি তাই হয় তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত সবচেয়ে বড় সংখ্যা কত হচ্ছে 21, তাহলে 21 অপশন নাম্বার
এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট দেখো 19টি পরপর প্রাকৃতিক সংখ্যার গড় 41, তাহলে ওই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত, তাই না? এবার 19টা সংখ্যা আছে, 19টা সংখ্যা মানে কত, তার মানে টোটাল বলতে পারো 19টা সংখ্যার মধ্যে এদিকে 9টা থাকবে, এদিকে 9টা থাকবে, মানে 18টা, আর মাঝখানে কয়টা থাকবে, একটা থাকবে। এই একটার মানে কত বলে দেওয়া আছে, এই মিডলেরটার ভ্যালু কত বলেছে 41, আর এগুলো সব পরপর 9টা আছে, 6 5 6 7 8 9, এটা 9টা। এবার পরপর বলছে তাই না, তাহলে এক করে কমছে, এক করে কমবে, এদিকে গেলে কত এক করে কমবে, আর এদিকে গেলে কত এক করে বাড়বে, যেহেতু পরপর বলা আছে এক 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 এক, তাহলে টোটাল 9টা সংখ্যার জন্য 9 কমবে, তাহলে 9 ইন্টু 1, তাহলে 9 কমে যাবে। তাহলে 41 থেকে কত কমে দাও, 9 কমায় দাও, তাহলে কত পারবে 32। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর, তাই তো। এইবার তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে 32। তারপরে পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, যদি 6টি পরপর সমসংখ্যার গড় 11 হয়, তাহলে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কয়টি, কোনটি? তাহলে সমসংখ্যা মানে এটা, সমসংখ্যা মানে এখানে জোড় সংখ্যা, ঠিক আছে। এবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবার গড় তো কি হবে, মিডিলেরটা গড় হবে, তাই না। এবার এখানে গড়ের ভ্যালু কত বলছে 11, তাহলে 11 আগে কত হবে, এটা সমসংখ্যা মানে 10, 11 পরে কত হবে, এটা 12, যেটা ছোট সংখ্যা, তাহলে 10-এর আগে 2 কমাই দাও, তাহলে কত হবে, এটা 8, 8-এর আগে কমাই দিয়ে কত 6, তাহলে ছোট সংখ্যাটা কত হবে 6। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের কি উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, তাই না। তারপরে যদি 5টি পরপর বিজোড় সংখ্যার গড় 17 হয়, তবে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত, তাই না। বিজোড় সংখ্যা বলা আছে, 5টি পরপর বিজোড় সংখ্যা। এবার ধরো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এইটা হচ্ছে গড়। বিজোড় মানে কত গ্যাপ হয়, 2 এর গ্যাপ হয়, সবসময় বিজোড়ের ক্ষেত্রে 2 এর গ্যাপ হয়, তাই তো। এবার যদি এটা 17 হয়, তাহলে এটা কত হবে 19, আর এটা কত হবে 21, তাই না। তাহলে সবচেয়ে বড় কত, তাহলে সবচেয়ে বড় কত 21, তাহলে অপশন নাম্বার কত হচ্ছে ডি দাঁড়াচ্ছে আমাদের কি উত্তর, তাই না। এবার তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি বলা আছে, 32 নম্বর প্রশ্ন কি বলা আছে, বলছে 6টি পরপর বিজোড় সংখ্যার গড় 68, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার ঘনের পার্থক্য কত, তাই না। অর্থাৎ আমাকে কি করতে বলেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিজোড় সংখ্যার গড়। এবার গড় হলে কি হবে, বিজোড় সংখ্যার গড় তো মিডিলেরটা গড় হবে, এটা মিডিলেরটা গড়, এটা করবে 68, 68 আগে বিজোড় কত হবে, এটা 67, 67 আগে বিজোড় কত হচ্ছে 65, 65 আগে বিজোড় কত হবে 65 আগে 63, তাহলে এদিকে যেতে হবে আমাকে, তাহলে এটা কত 69 71 73, তাহলে সবচেয়ে বড় কত 73, 73-এর কিউব মাইনাস কত হচ্ছে তোমার 63-এর কিউব, তাই তো। তাহলে এটা এবার এখান থেকে কি করতে হবে দেখো, এইবার অ্যাকচুয়ালি দেখো এইখানটাতে এটা অ্যাকচুয়ালি কিউব করে হয়তো ইয়ে করতে হবে, আর নাহলে আরেকটা জিনিস দেখো, এগুলো অঙ্কের ক্ষেত্রে এখানে দেখো 3 আর এখানে কত 3, মানে এখানে তো 7 আর 7টা আসবেই, আর এখানে কত আসবে মাইনাস, এখানে লাস্টে কত আসবে 7 আসবে, সো 7 থাকা মানে কত, লাস্টে এটা বিয়োগ করলে কত হবে 0 দাঁড়াবে, তো 0 দিয়ে কোনটা অ্যান্সার আছে দেখবো, তো 0 দিয়ে আমাদের উত্তর আছে এটা, অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। হ্যাঁ, যদি দুটো 0 থাকতো তাহলে একটু সমস্যা হতো, তাই না, তো আমরা অন্য কোনো নিয়ে যাবো না, তো সিম্পলি এটা এইভাবেই করার চেষ্টা করবো, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্নটা কি বলা আছে, প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার ঘনের গড় এবং প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় কত, তাই তো। তাহলে দেখো একটা ফর্মুলা আছে যে প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার ঘনের গড় সমান সমান n ইন্টু n+1/2 তার কি হোল স্কয়ার, এটা। তাহলে n এর মান কত আছে এখানে 5, কয়টি চাইছে 5টি, তাই তো। তাহলে গড় কত হচ্ছে, এটা 5 গুণন 5 আর 1 গুণ করলে কত, 5 আর 1 যোগ করলে 6, 6/2 তার কি স্কয়ার, কাটারি করতে ওটা 3, তাহলে 5 গুণন 9 তাহলে হচ্ছে 45। আর ঠিক একই রকম ভাবে প্রথম n সংখ্যক
প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় সমান n+1 2n+1/6, তাই তো? তাহলে n এর মান কত আছে? এটাও 5টাই বলা আছে, তাহলে 5 যোগ 1 আর 5 গুণন 2 যোগ 1 ডিভাইডেড বাই 6, তাহলে 6 গুণন 11 ডিভাইডেড বাই 6, 6 6 কাটা, তাহলে কত হচ্ছে 11। এবার হচ্ছে এই দুটোর পার্থক্য চাই, তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য 45 মাইনাস 11, তাহলে 34, তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 34 নাম্বার, 7টি প্রাকৃতিক সংখ্যার গড় 70, তাদের মধ্যে 6টি সংখ্যা হলো 32 69 72 65 69 48, সপ্তম সংখ্যাটি কত? তাই না? তাহলে এটাকে সিম্পলি গুণ করে মাইনাস করে দেবো, তাহলে 7টা সংখ্যা মিলে কত হবে? 70 × 7 490, 490 থেকে বাদবাকি সংখ্যা যোগ করে বিয়োগ করে দিব, তাই তো? তাহলে 32 যোগ 69 যোগ 72 যোগ 65 যোগ 69 যোগ 48, একই রকম ভাবে প্রথমে যেভাবে দেখালাম সেভাবে যোগ করতে পারো, তাই না? এটা যোগ করলে পারবে 365, কত পারবে এটা? 365, তাহলে 490 মাইনাস 365, 5 হাতটাকে 1, 7 2, তাই না? 1 125, অপশন নাম্বার এ দাঁড়াবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট 35 নম্বর অঙ্কে দুটি সংখ্যা দেওয়া আছে যেখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অর্ধেক এবং যদি তাদের গড় কত হচ্ছে 15, তবে প্রথম সংখ্যাটি কত? তাই না? দেখো কি বলছে, দুটো সংখ্যা রেশিও, যেন প্রথম সংখ্যা আমি লিখে করছি আর এটা দ্বিতীয় সংখ্যা, দেওয়া আছে যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, দ্বিতীয়টা যদি 2 হয়, তাই না? প্রথমটা কত হবে? 1, এই অনুপাতে আছে। তাহলে এবার অনুপাত থেকে এবার ধরো, তাহলে এখানে কত? তাহলে গড় কত? তাহলে এই দুটাকে সময় 2 আর 1 যোগ 1 আর 2 আর 1 যোগ করলে কত? 3, এটা 3 ইউনিট দাঁড়ালো, কিন্তু গড়ের ইউনিটের সমষ্টি কত হবে? তাহলে 15 × 2, যেহেতু দুটা সংখ্যা আছে। এবার আমাকে বলছে যে প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যার মান কত আছে? 1, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 15 × 2 বাই কত আসবে? 3, 3 দিয়ে কত? 3 5 15, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যে 17টি সংখ্যার গড় 47, যদি প্রত্যেকটি সংখ্যাকে 6 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত? তাহলে নতুন গড় ঠিক একই রকম, যদি প্রতিটা ক্ষেত্রে সবার সঙ্গে গুণ করা হয় তাহলে গড়ের সঙ্গেও কি বাড়বে? তাহলে গড় কত হবে? 47 ইন্টু কত হবে? 6, তাই না? অর্থাৎ 282 হয়ে যাবে আমাদের উত্তর, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? যদি প্রতিটা সংখ্যার সাথে যোগ করা হয় তাহলে গড়ের সাথে যোগ করলে উত্তর বাড়া যাবে, মানে নতুন গড় চলে আসবে। যদি গুণ করা হয় ঠিক একই রকম গড়ের সঙ্গে গুণ করতে হবে, যদি বিয়োগ করা হয় ঠিক গড় থেকেও একই রকম ভাবে বিয়োগ করতে হবে। প্রতিটি সংখ্যা খেয়াল যেন থাকে, প্রতিটি সংখ্যাকে, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রতিটি সংখ্যাকে এইটা থাকলে তবেই হবে, না থাকলে কিন্তু হবে না। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার তারপর প্রশ্নটাতে কি বলা আছে? 3 অঙ্কের সংখ্যা 3 3 5 2x 5 x 3 5 6 3x এবং 4 0 6 এর গড় কত আছে? 411, তবে x - 1 x - 3 x + 3 x + 5 এর গড় কত? তাই না? তাহলে দেখো আমি এটা যদি একটু লম্বা আকারে সাজাই, স্তম্ভ আকারে যদি সাজাই, 3 3 5 2x কত আছে? 5 x 3 5 6 3x, তাই তো? 4 0 6, এইটার গড় কত? এবার গড় কত হচ্ছে? 411, তাই এই কটার, তাহলে ইন্টু 5টা সংখ্যা, তাহলে 5, তাহলে গুণ করলে কত হবে? 20 আর দিকে 55, তাহলে ইউনিট প্লেস এখানে কত আনতে হবে? 5 আনতে হবে। যদি 5 আনতে হয় তাহলে এখানে 5 আনতে হবে আমাকে, খেয়াল যেন থাকে এখানে 5। তাহলে এমন একটা দেখি এখানে 5 কি করে আনবো আমি? দেখো 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 6 কত হচ্ছে? 21, তাহলে 21 আর x এর ভ্যালু কত রাখতে হবে? তাহলে x এর ভ্যালু অবশ্যই 4 রাখতে হবে, তবে যোগফল কত আসবে? 25 এর 5 আসবে, তাই না? তো x এর ভ্যালু 5 রাখলে সম্ভব, মানে 4 রাখলেই সম্ভব হচ্ছে। ঠিক, এবার বাদ বাকি ট্রাই করে নি। দেখো 3 3 কত হচ্ছে? 6 6 3 9, 9 হাতের 2 যোগ করলে কত? 11, 11 আর এই যে এখানে কত ছিল? 4 ছিল, তাই তো? 11 আর 4 কত? 15, 5 হাতটাই কত? আবার 1, তাই তো?
এবারে 1 6 4 10, 10 আর 4 14, 14 আর এখানে কত হচ্ছে 14 আর এখানে তোমার কত হচ্ছে 14 আর 5 19, 19 আর হাতে যোগ করলে 20, দেখো মিলে গেল, তাই না? তাহলে কিন্তু আমাদের x এর মান কত হলো 4, পেয়ে গেলাম আমরা এইভাবে এটাকে। যদি তাই হয় এবার দেখো 4 - 1 মানে 3, 4 - 3 মানে 1, আর কত আছে 4 + 3 মানে 7, 4 + 5 মানে 9। এইটা সবকটা কি করতে হবে, গড় করতে বলছে। তাহলে কত 3 আর 1 4, তাই তো 4 আর 11, 11 আর 9 কিন্তু 20, 20 বাই কত হচ্ছে 4, কাটাই করে দাও তাহলে 5। তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের কিন্তু উত্তর। তারপরে 38 নম্বর অঙ্কটাতে চলে যায় আমাদের। 38 নম্বর অঙ্ক বলা যায় তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 20 বেশি, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাই না? ধরো তিনটা সংখ্যা নাও, তিনটা সংখ্যার নাম এ বি আর কত সি নিন, বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়, তাহলে প্রথম আর দ্বিতীয় তাহলে a + b ডিভাইডেড বাই 2, বলছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় আর তৃতীয় গড়ের চেয়ে 20 বেশি, তাই তো? তাহলে মাইনাস দ্বিতীয় আর তৃতীয়, তাহলে b + c ডিভাইডেড বাই 2, কত বেশি 20 বেশি, তাহলে মাইনাস করলে 20, তাই না? এবার যদি তাই হয় এবার দেখুন, তাহলে এবার এটাকে প্লাস করলে 2 আসবে, তাহলে a + b - b - c সমান কত 20, তাহলে দেখো b কি এর কাটা, তাহলে a - c সমান কত হচ্ছে 40। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা না, প্রথম আর তৃতীয়, এটা তো প্রথম আর এটা তৃতীয়, তাহলে পার্থক্য 40, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 5টি সংখ্যার গড় 26.4, প্রথম সংখ্যাটি বাকি সংখ্যা 4টি সংখ্যার যোগফলের 1/5 সমান, তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে টোটাল 5টা সংখ্যা মিলে কত হবে, 5টা সংখ্যা মিলে 26.5, 26.4 × 5 গুণ করলে তাহলে 130 আর দিকে 2 মানে 132, তাই না? এটা কত আছে 132। এবার যদি তাই হয় এবার দেখো এই 5টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা, বলছে কি প্রথম সংখ্যাটি বাকি 4টি সংখ্যার যোগফলের 1/5, প্রথম সংখ্যাটা মানে যোগ করে প্রথম সংখ্যাটা 1/5 মানে প্রথম 1 আর এটা কত হচ্ছে 4, মানে প্রথমটা কত হবে 1 হবে যোগফল আর নিচের 4টার যোগফল কত হচ্ছে 4, পঞ্চমাংশ 1/5 1/5, তাই না? তাহলে টোটাল কত হবে 5 আর 1 যোগ করলে কত হবে 6, এই 6 মানে কত বলে দেওয়া আছে 6 মানে বলেছে 132, তাই না? তাহলে আমার কি বলছে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত ইউনিট, প্রথম সংখ্যা তো 1 ইউনিট না, এটা তো প্রথম, তো 1 এর ভ্যালু কত, তো 1 এর ভ্যালু দাঁড়াবে 22, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের কিন্তু উত্তর। ক্লিয়ার বিষয়টা? এবার নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্নটি কি বলছে তিনটি সংখ্যার গড় 45, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তা ধরো এ, ধরো প্রথম, দ্বিতীয় আর কি তৃতীয়, কি বলছে দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় দ্বিগুণ, তৃতীয় যদি 1 হয় এটা 2 হবে। এবার দ্বিতীয় সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় 3 গুণ, তাহলে এর 3 গুণ, 3 গুণ কত হচ্ছে এর 3 গুণ মানে 6, এর 2 গুণ, তাহলে এই রেশিওতে আছে 6 2 1, তাই না? তার টোটাল কত হবে 6 যোগ 2 যোগ 1 মানে 9 ইউনিট, তাহলে টোটাল মোট কত হবে, তাহলে 45 × 3। আমার কি বলছে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাহলে প্রথম আর দ্বিতীয় মধ্যে পার্থক্য কত হচ্ছে 4, পার্থক্য কত 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত আমার, তাহলে 45 × 3 × 4 ডিভাইডেড বাই 9, কাটলে এটা 5, তাই তো 4 × 9 60, তাহলে 60 হয়ে যায় আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। ক্লিয়ার বিষয়টা? তো আজকের এই কটা এখানেই শিফট, তো এরপরে আমরা পরের দিন 41 থেকে শুরু করব, ঠিক আছে? তো যারা অবশ্যই চ্যানেলটিকে দেখছো ভালো লাগলে অবশ্যই বলো এবং খারাপ লাগলে অবশ্যই বলো, আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, সবাইকে জয় হিন্দ।